This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে তুলে আজ দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দফা প্রশ্ন নিয়ে নির্বাচন সদনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন যুক্তিতে 1,36,00,000 নাম নিয়ে প্রশ্ন তুলছে কমিশন? মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইবেন তিনি। জবাব না পেলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি আগেই দিয়েছেন। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে প্রশ্ন, বাদ যাওয়া 58 লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা? দ্বিতীয় প্রশ্ন, অবৈধ ভোটার চিহ্নিত করা লক্ষ্য হলে ত্রিপুরা, মেঘালয়, মিজোরামে কেন এসআইআর নয়? তৃতীয় প্রশ্ন, সব থেকে কম নাম বাদ পড়লেও কেন বাংলাকেই নোটিস? চতুর্থ প্রশ্ন, যে রাজ্যে বেশি নাম বাদ সেখানে কেন মাইক্রো অবজারভার নয়? পঞ্চম প্রশ্ন, 45% ম্যাপিং বলা হলেও পরে 89.65% কিভাবে ম্যাপিং পাওয়া গেল? ক্ষমা চাইবে কমিশন? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. উত্তরবঙ্গে ফের তৃণমূলের দলীয় কোন্দল সামনে আসে। নাম না করে ড্রাইভার বদলের ডাক তৃণমূলের এসসি ওবিসি সেলের নেতার। গতকাল রাজগঞ্জে এসআইআর বিরোধী সভা এসসি আর ওবিসি সেলের, আর সেই সভায় হাজির ছিলেন না বিধায়ক খগেশ্বর রায়। সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এসসি ওবিসি নেতা কৃষ্ণ দাস। ভোটের মুখে মন্তব্য ঘিরে জেলার রাজনীতিতে চাপানোতর তৈরি হয়েছে। যে গাড়ি ট্যাক্স, ইন্স্যুরেন্স সব ফেল হয়ে গেছে, রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাচ্ছে, সেই গাড়ি ড্রাইভার পরিবর্তন করে কি হবে? সামনে সেই গাড়ি স্ক্র্যাপ হয়ে বিক্রি হয়ে যাবে। তাই ড্রাইভার পরিবর্তন করে হোক আর যাই করুন, 26-এর পরে তৃণমূল নামক কিচ্ছু থাকবে না। আপনার যত জোর আছে সেই জোর লাগিয়ে নিন। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। মানুষের উপরে যারা আপনারা অত্যাচার করেছেন, মানুষের থেকে যারা লুট করেছেন, মানুষ আপনাদের চিনে নিয়েছে। সব জায়গায় পরিবর্তন হয়। আপনারা এখানে যতগুলো সাংবাদিক আছেন সব ইয়ং স্টাফ, দৌড়াইতে পারেন, ছুটতে পারেন, কাজ করতে পারেন, ভালো লাফাঝাফা করতে পারেন। পার্টি তো এরকম ইয়ং জেনারেশনের দরকার আছে, ইয়ং ব্লাড দরকার আছে। যদি পার্টির গতি বাড়াতে যায়, আরও যদি জনসংযোগ করতে যায় এবং দলকে যদি শক্তিশালী করতে যায়, নিউ জেনারেশনের দরকার। যেই গাড়ি ট্যাক্স, ইন্স্যুরেন্স সব ফেল হয়ে গেছে, রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাচ্ছে, সেই গাড়ি ড্রাইভার পরিবর্তন করে কি হবে? সামনে সেই গাড়ি স্ক্র্যাপ হয়ে বিক্রি হয়ে যাবে। তাই ড্রাইভার পরিবর্তন করে হোক আর যাই করুন, 26-এর পরে তৃণমূল নামক কিচ্ছু থাকবে না। আপনার যত জোর আছে সেই জোর লাগিয়ে নিন। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। মানুষের উপরে যারা আপনারা অত্যাচার করেছেন, মানুষের থেকে যারা লুট করেছেন, মানুষ আপনাদের চিনে নিয়েছে। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, 80 বছর বয়স হয়েছিল তার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাত থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। ভোর 6টায় ঢাকার হাসপাতালে মৃত্যু হয় বিএনপি চেয়ারপারসনের। কয়েক সপ্তাহ ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর জানান তার ছেলে তারেক রহমান। 1981-তে রাজনীতিতে প্রবেশ খালেদা জিয়ার, তার স্বামীর মৃত্যুর পর। 1982 জানুয়ারিতে বিএনপি সদস্য হন। 1991 সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। মোট 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। প্রয়াত খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে জিয়াউর রহমানের সমাধির পাশে, অর্থাৎ তার স্বামীর সমাধির পাশে। নেত্রীর মৃত্যুতে 7 দিন শোক পালন করবে বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার অবদান যথেষ্ট। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিএনপি নেত্রীকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারত আর বাংলাদেশের সম্পর্কে জোরদার করতে, মজবুত করতে খালেদার ভূমিকার উল্লেখও করেছেন। 2015 সালে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথাও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা।
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার ভূমিকার উল্লেখ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদার অবদানকে অপরিসীম হিসেবে ব্যাখ্যা করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো বলেও লিখছেন হাসিনা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী। খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়ে সেদিকেও সকলের নজর রয়েছে, কারণ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন রয়েছে। একটা অস্থির বাংলাদেশ, সেই বাংলাদেশের নির্বাচন এবং সেই নির্বাচনে নেই খালেদা জিয়া, এটা আলাদা একটা গুরুত্ব অবশ্যই রাখে।